আগামী 15 দিনের মধ্যে হাম সংক্রমণ কমে আসতে পারে বলে মনে করছেন শিশু বিশেষজ্ঞরা। গেল 2 দিনে আক্রান্তের সংখ্যা কমে আসছে জানিয়ে তারা বলেছেন, হাসপাতালে ভর্তির হারও এখন আগের চেয়ে কম। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত 24 ঘন্টায় সারা দেশে 1177 জন হাসপাতালে ভর্তি হয়েছে, আর মৃত্যু হয়েছে 4 জনের। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। 15 মার্চ থেকে প্রায় 1 মাস ধরে সারা দেশে হামের সাথে লড়ছে আক্রান্ত শিশু, অভিভাবক ও ডাক্তাররা। 10 এপ্রিল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সারা দেশে 144 শিশুর মৃত্যু ও 2409 জন শিশু আক্রান্ত হয়েছে। সংক্রমণের এমন হারে আতঙ্কিত হয়ে পড়ছেন অভিভাবকরা। হাসপাতালের বেড থেকে বারান্দা, সব জায়গায় সংক্রমিতদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হলেও পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষায় 6 থেকে 9 মাস বয়সী বেশিরভাগ শিশুর শরীরে হামের সংক্রমণ ধরা পড়ে। এখানে আসার পরে 3 দিন আজকে ভর্তি চলতেছে, চিকিৎসা চলতেছে। হুটহাট করে গায়ে জ্বর আসে 104 থেকে 5 ডিগ্রি। তোর একটু শ্বাসকষ্টটা আছে আর কি, ওই এতটুকুতেই না আছে, আর এমনি আল্লাহর মতো কোনো প্রবলেম নাই আর কি ওর। হাসপাতালে ভর্তি হওয়ার সপ্তাহখানেক পরেও হামে আক্রান্ত হয়েছে অনেক শিশু। 22 দিন পরে আর কি গিয়া এটা দেখা দিচ্ছে আর কি। অনেক ডাক্তার আজকে আসলো, আর শ্বাসকষ্ট আবার বাইরে গেছে আজকে আর কি। তবে আশার বাণী শোনালেন চিকিৎসকরা। তাদের মতে করোনা বা ডেঙ্গুর মতো হামের সংক্রমণও মাসখানেকের মধ্যে কমে যাবে। যে কোনো ভাইরাল মহামারী এটা কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্তই থাকে। যেমন কোভিডটা একটু বেশি সময় ছিল, ডেঙ্গু আসলে 3 মাস 4 মাস থাকে। ঠিক এরকমই অন্য ভাইরাস যখন এন্ডেমিক বা প্যান্ডেমিক আকারে আসে, এগুলি কিন্তু সারা বছর ধরে থাকবে না। আগে যে হারে ভর্তি হতো আমাদের শিশু হাসপাতালে, যে পরিমাণ রোগী ভর্তি হয়েছে তার চেয়ে কিন্তু একটু কমে আসছে। আগামী 2 সপ্তাহের মধ্যে এটা অনেকটাই কমে যাবে, কারণ মানুষের মধ্যে আতঙ্ক কিন্তু কমে গেছে। এদিকে কুমিল্লায় 4 শিশুর মৃত্যু ও 400-র বেশি আক্রান্ত হয়েছে হামে। সিলেটে হামে মারা গেছে 1 শিশু। এ নিয়ে সিলেটে হামে সংক্রমিত 3টি মৃত্যুর খবর পাওয়া গেছে। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা।